ইমরান ভাই, আমরা যতটুকু এসে জানতে পারলাম আপনারা চর লালনী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আজ ঈদ সামগ্রী দিচ্ছেন। এই ফাউন্ডেশনটা আপনাদের কিভাবে করছেন বা সমাজে কিভাবে আপনারা ভূমিকা পালন করছেন এই বিষয়টা যদি একটু বলতেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের এই চল্লাউলানী গ্রামের এবং চল্লাউলানীর বাইরে যে প্রবাসী ভাইয়েরা আছে, তো 2022 সালে রমজানের আগে সবাই চিন্তা ভাবনা করলো, আমার মেসেঞ্জারে নক করলো যে ভাই আমরা তো প্রবাসে থাকি, আমরা চাই যে এলাকার দুস্থ যারা গরিব আছে তাদেরকে ঈদ 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 এবং মানে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করার জন্য। তো আমরা প্রথমে ওই রমজানে আমরা 2020 সালে ওই 2022 সালে ওই আমরা রমজানে আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করলাম। তারপরে আমরা ঈদের মধ্যেও আমরা ঈদ 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 ঈদের সেমাই চিনি বিভিন্ন ত্রাণমূলক মানে উপহার আমরা এলাকায় যে দুস্থ লোক আছে তাদেরকে আমরা ঈদ উপহার হিসেবে দিয়ে দিলাম। তো আমাদের এই জায়গায় আমাদের শুধু ঈদের উপহার হিসেবে আমরা সীমাবদ্ধ না, আমাদের চলানি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এলাকায় রাস্তাঘাট বিভিন্ন সময় বর্ষাকালে কাদা যুক্ত হয়, সেই কাদার মানে অবস্থায় স্কুলে ছেলেপেলে স্কুলে যাইতে পারে না। তো আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা আমরা রাস্তায় বালি ফালিয়েছিলাম। তারপরে চিকিৎসা আমরা বিভিন্ন অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে টাকা হেল্প করছি। তারপর হচ্ছে আমরা শীতের মধ্যে কম্বল বিতরণ করছি। তো আমাদের আরো ভবিষ্যতে আমাদের আরো কার্যক্রম থাকবে যে আমরা এবার বর্ষার সময় আমরা বৃক্ষরোপণ অভিযান এই জিনিসটা পুরোপুরিভাবে আমরা কাজ করব। আর আমাদের এই কাজের মধ্যে সর্বোচ্চ সহযোগিতা করে হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা, যারা আমাদের প্রবাসী থাকে আমাদের এলাকার। এর মধ্যে আমার মামাতো ভাই আছে, পিয়াল রাডি, উনি হচ্ছে এই সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। তো ও আছে, তারপরে আরো ভাই ব্রাদার আছে, ইকবাল মোল্লা আছে। আমি নাম আসলে সবার নাম জানি না, কিন্তু যারা প্রবাসে থাকে, শুধু আমার ফ্রেন্ড সার্কেল না, আমার ভাই ব্রাদার না, এখানে যারা আছে আরো যারা উপস্থিত হয় নাই তাদের সবাই যার যার কাছের লোক বিদেশে থাকে সবাই দিছে, যে মানে অনেক টাকা দিছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমরা এখনো প্রায় 50টা পরিবারকে আমরা এই ঈদ সামগ্রী উপহার দিব। তো আমার সবার কাছে যারা ভিডিও দেখবে তা আমার পরিচিত জন, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভবিষ্যতে আমরা এই উন্নয়নমূলক কাজ যেন আরো ভালোভাবে চালিয়ে যেতে পারি। সবাই আমাদের দিকে এই সংগ্রামের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করতে একটা পারি। শেষ প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হলো আপনাদের এই ফাউন্ডেশনে যদি অনেক প্রবাসী লোকজন সহযোগিতা করছেন এবং বলেন যদি অন্য কোনো অভ্যন্তর এলাকা থেকে যেরকম অন্য কোনো জেলা উপজেলা বা আপনার সহপাঠী থাকতে পারে, তারা যদি আপনাদেরকে সেই ক্ষেত্রে ফাউন্ডেশনের সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে তাদের বিষয়ে আপনার বলার কি আছে কিছু? অবশ্যই, ইনশাল্লাহ, ভালো প্রশ্ন করেছেন। এই আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই যে অনেকে দান করার মন মানসিকতা আছে, কিন্তু দান করার অনেক স্কোপ নাই, জায়গা নাই, মানে কিভাবে দান করব সেটা তারা জানেন না। যেমন আপনারা জানেন দেশে আসুন্না ফাউন্ডেশন অনেক বড় একটা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের মাধ্যমে অনেকেই দান করে থাকেন। তো আমার তাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, যেন আগামীতে আমরা আরো উন্নয়নমূলক কাজ, সমাজসেবামূলক কাজ করব, সেদিকে আপনারা লক্ষ্য রেখে আপনারা আমাদের এই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে আপনারা দান করতে পারবেন। আপনাদের দানকে আরো মানে আরো বৃহৎ আকারে যাতে মানুষের দ্বারে পৌঁছে দিতে পারি।